নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজ আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের এক অদ্ভুত সুন্দর কিন্তু এখনও খুব কম চেনা একটি জায়গায়, মুক্কু মঠ। যারা পাহাড় ভালোবাসেন, যারা পাখি ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একদম স্বর্গ। এখানে পাওয়া যায় মিড অল্টিটিউড হিমালয়ান বার্ডস। আবহাওয়া এখানে বেশ ঠান্ডা কিন্তু খুব এক্সট্রিম নয়, তাই পাখির জন্য একদম আদর্শ। সারা বছরই এখানে পাখি দেখা যায়, বিশেষ করে বসন্ত এবং গ্রীষ্মকালে। মুক্কু মঠ আসলে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের মধ্যে একটি ছোট পাহাড়ি গ্রাম। এটা উখি মঠের খুব কাছেই অবস্থিত। গত পর্বে আমরা দেখেছি কিভাবে এই 2000 থেকে 2200 মিটার উচ্চতার জায়গায় এলাম আমরা হরিদ্বার থেকে। আজকের ভিডিওতে আমরা মুক্কু মঠে বার্ডিং করব, অর্থাৎ পাখি দেখব। সেটা কিভাবে আর কোথায় কোথায় সেটাই দেখাবো এই ভিডিওতে। 23শে মার্চ 2026 সোমবার আজকে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, প্রথমে আমরা সেখানে যাচ্ছি। সেটা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে একটুখানি জাস্ট নিচে নামতে হবে, এইভাবে একটুখানি, কিন্তু খুব একটা কঠিন নয়। পাথর রয়েছে, একটু স্টেপ করা আছে। তো নেমে আমরা আগে শিব ঠাকুরের কাছ থেকে আগে আমরা আশীর্বাদ নিয়ে নেব যে আজকে যেন আমরা প্রচুর পাখি পাই। আশীর্বাদ নিয়ে তারপরে আমরা আর কি শুরু করব। আজকে সারা দিন বার্ডিংয়ের প্ল্যান রয়েছে। শাড়িগ্রাম যাব। সকালবেলা হোমস্টে থেকে বেরিয়ে হোমস্টের পেছনে একটা রাস্তা ধরে ধরে মাঠের মাঝখান দিয়ে দিয়ে আমরা চললাম মুক্কু মঠের শিব মন্দিরে। তুঙ্গনাথজির শীতকালীন আবাস এই মুক্কু মঠ। ভোরবেলা উঠে এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর চারদিকটা এক কথায় অপূর্ব। এত বড় ল্যান্ডস্কেপ ভ্যালির মতন দেখতে পাওয়া যাচ্ছিল যে বারবার মনে হচ্ছিল ছবি তুলি। রাস্তা যে খুব ভালো তা নয়, আবার একেবারে খারাপ তাও নয়। আমাদের সাথে যারা ছিলেন অনেকেই ছিলেন 60 বা 60-এর কাছাকাছি। তারা কিন্তু বেশ ভালোভাবেই এই রাস্তাটা পেরিয়ে যেতে পেরেছেন। এখানে বিভিন্ন জায়গায় চাষবাসও হয়, ধান গমের ক্ষেত রয়েছে, তাছাড়া রয়েছে মাল্টা লেবুর গাছ। ঠান্ডা বলে মার্চের এখন শেষের দিক, এখনো সর্ষে হয়ে আছে। কি সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা জায়গা দেখে মনে হচ্ছে এখানে 10 মিনিট দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। লোকেশনটা অপূর্ব সুন্দর, মানে যাব আর একটুখানি যাচ্ছি আর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। এটা মানে ভীষণ সিম্পল, ভীষণ সাধারণ মনে হবে হয়তো কারোর যে এর মধ্যে আর কি সৌন্দর্য আছে, কিন্তু যখন ওটা ক্যামেরার চোখ দিয়ে দেখছি তখন মনে হচ্ছে দারুণ সুন্দর। দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। এখানে জুতো খুলে প্রথমে হাত ধুয়ে নিলাম, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, পুজোও দেখলাম। সব এখানে হচ্ছে কালো কুকুর, সব কালুদা। আমার এটা মুক্কু মঠে প্রথম দিন হোমস্টেতে ঢুকেই কালুর সাথে আলাপ হয়েছিল, আপনারা দেখেছেন। আমরা প্রথম ওনাকেই দেখি, তারপর পরে যতদিন আমরা এই এলাকায় বার্ডিং করেছি আর যত কুকুর দেখেছি সবাই আশ্চর্যজনকভাবে প্রায় 99% কালো কুকুর। এমনকি মন্দির চত্বরে যে কুকুরগুলো ছিল তারাও সবাই কালো। ওর কোনো ভ্রুক্ষেপ নেই, খুব শান্ত, মানে প্রত্যেকটা কুকুর এত শান্ত না, কোনো ঘেউ নেই, কিছু নেই। হ্যাঁ, মানে ভীষণ আদর চায়ও না, আদর করলেও কোনো বক্তব্য নেই, না করলেও কোনো বক্তব্য নেই। such a pure soul। চোখগুলো কি আহা,
এসো এসো, নামো। নামি কি করে এখান থেকে আমি? বাবা, আজকের প্রথম গন্তব্য হচ্ছে ফিঞ্চ পয়েন্ট। এখানে এলাম ফিঞ্চ খোঁজার জন্য। এখানে গাড়িগুলো রয়েছে আমাদের। এবার আমরা একটু এই পথ ধরে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটার নাম তানকিলা লেখা রয়েছে বোর্ডে, কিন্তু সবাই একে ফিঞ্চ পয়েন্ট বলেই চেনে। তবে শুধু ফিঞ্চ নয়, আরও বেশ অনেক রকমের পাখি এখানে দেখতে পাওয়া গেল। ঝোপের মধ্যে মধ্যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাখির আনাগোনা, তাদের ডাক, তাদের নড়াচড়া সব কিছুই মন কেড়ে নেয়। ইউহিনা এখানে দু রকমই পাওয়া যায়। এক হলো উইস্কার্ড ইউহিনা, আরেকটা স্ট্রাইপ থ্রোটেড ইউহিনা। সেটা আমরা অন্য আরেকদিন অনেক ভালোভাবে পেয়েছিলাম। এই দুটো গাছে প্রচুর পাখি, এইটাতে আর এটাতে। বারবার আর কি এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসছে। ব্ল্যাক থ্রোটেড সানবার্ড পেয়েছি আমরা, আর বুশ রবিন, এছাড়া আরও ছোট ছোট যা যা পাখি সব একসাথে হান্টিং ফ্লকের মতন একসাথে ঘুরছে। এইটা আবার আমাদের একটু ব্যাকলাইট হয়ে গেল। আজকে ওয়েদার এখনো পর্যন্ত সানলাইট সেরকম আসেনি, আকাশ নীল আছে কিন্তু মেঘও রয়েছে। সম্ভবত স্লেটি হেডেড প্যারাকিট এখানে বাসা বেঁধেছে। গাছের কোটর থেকে মুখটি বার করে সে চারিদিকে দেখছে। টিয়া এখানে অনেক রকম আছে। প্লাম হেডেড প্যারাকিটও প্রচুর। হিমালয়ান ব্ল্যাক বুলবুলের কথা না বললে কিন্তু বেশ অনেকটাই অপূর্ণ থেকে যায়, কারণ এই পাখিটা এখানে অনেক দেখতে পাওয়া যায়। যখন এই গাছগুলোর মধ্যে ক্লোজে আসবে তখন তোলার চেষ্টা করবে। মাঝে মাঝে যখন বেশি দূরে চলে যাচ্ছে তখন ওটা ক্যামেরার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ছোট ছোট পাখি এগুলো সব খালি উড়ে যাচ্ছে, একটাও তুলতে পারছি না। চেষ্টা করতে হবে। 4-5খানা বাকি আমার তোলার আগে দিয়ে বেরিয়ে চলে গেছে। বাবারে, ও জ্বলে গেলে, ও মানে আগুনে পুড়ে গেলে তখন সেটা তেলের সাথে এটাকে এই ফলটা তেলের সাথে মিশিয়ে তারপরে ওটা মাখায়। মিনিভেট পাখি পুরুষ সবসময় লাল বর্ণের হয় এবং স্ত্রী পাখি সবসময় হলুদ বর্ণের হয়। দুটোই ভীষণ উজ্জ্বল রং, দেখতে বেশ ভালো লাগে। কমলা রঙের এই ফুলগুলো থেকে নেকটারিং করেছে চশমা টুনি বা ইন্ডিয়ান হোয়াইট আই। তাদের মাথার ওপরটা কমলা রঙের সিঁদুরের মতন হয়ে রয়েছে। এই সবই পরাগ।
এমনিতেই পাখিটা বেশ মিষ্টি দেখতে, তার উপর বসন্তের জন্য এমন সুন্দর সাজ ফুলেরাই তাকে সাজিয়ে দিয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগলো। এই ঝোপগুলোর মধ্যে দারুণ আর কি বার্ডিং হলো, প্রচুর ওয়াবলার, প্রচুর ফিঞ্চ, সব কিছু পেলাম। এবার আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। এইখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এই পর্যন্ত যাব। বার্ডিং ট্রিপগুলোতে যারা আসেন তাদের একটুখানি শারীরিক সক্ষমতার প্রয়োজন, সেটা যদি আমাদের সাথে আসেন আমরা বলে দিই যে আপনি আদৌ মানে রাস্তাটা ট্রেলগুলো এরকম থাকবে তো আপনি যেতে পারবেন কিনা। কারণ সত্যি কথা বলতে খুব কঠিন না হলেও বয়সটা কোনো ম্যাটার নয়। অ্যাকচুয়ালি এখানে ফিট থাকাটা একটা ব্যাপার, যে খুব বেশি কঠিন না হলেও কিছুটা কঠিন তো আছে, তো কিছুটা কঠিন পথ তো রয়েছে, মানে খুব বয়স্ক, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদি সেরকম হলে আর কি এই রাস্তাগুলো দিয়ে একটুখানি উঠতে গেলেও কিন্তু কষ্ট হবে, তো সেইগুলো বুঝেই আসতে হবে। সব জায়গা তো সবার জন্য নয়, আমরাও যেরকম অনেক কঠিন কঠিন ট্রেক করতে পারি না, কারণ আমরা অতটাও ফিট না। যতটা ফিটনেস রয়েছে সেই অনুযায়ী আমাদের ট্রিপগুলো বা সেই অনুযায়ী আমাদের ডেস্টিনেশনগুলো চুজ করা উচিত, তাহলে ভ্রমণ সবসময় আনন্দঘন হয়ে উঠতে পারে। না হলে কী হবে, ওই কষ্টটাই মাথায় চেপে বসবে, তখন সেক্ষেত্রে আমাদের অসুবিধেই হবে। जुड़ा होगा ना। आप कह रहे थे ना व्हाइट आई का माथा ब्रीडिंग में हाँ, लाल हाँ। नहीं होता, ये कहाँ के नहीं नहीं नहीं, দুটো একই ফ্রেমে। এখানে মোটামুটি পাখি দেখা শেষ করে আমরা ব্রেকফাস্টের জন্য চলেছি। পথে একটা জায়গায় প্রচুর স্টেপি ঈগলের ওড়াউড়ি দেখতে পেলাম, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। এদিনের ব্রেকফাস্ট ছিল ম্যাগি। পাহাড়ে এলে তো ম্যাগি বারবার খাওয়া হয়েই যায়। ব্রেকফাস্ট করে এরপর গেলাম কাকড়াগড়। এই নদীর নাম আকাশ কামিনী। কি হয়েছে? মন্দাকিনী কেদারনাথ থেকে আসে আর এটা তুঙ্গনাথ থেকে আসে, আকাশ কামিনী নদী। মন্দাকিনী কেদারনাথ থেকে আসে, হ্যাঁ। আর এই আকাশ কামিনী নদী কোথা থেকে আসে? তুঙ্গনাথ থেকে। আচ্ছা, আকাশ কামিনী নদী। আমি নামই প্রথম শুনলাম। ব্রিজের ঠিক নিচে এই নদীর বুকেই স্নান করছে ব্লু হুইসলিং থ্রাশ আর ব্রাউন ডিপার। পেলাম ফর্কটেল পাখিও।
তবে কাকড়াগড়ে বার্ডিং করতে করতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসেছে। একটু বাদে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই আমরা চললাম সারি গ্রামের উদ্দেশ্যে। দূর থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ ট্রেক করে নামছেন। এই পথ দিয়ে ট্রেক করে দেউরিয়া তালের দিকে যেতে হয়। মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি নামছে, আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে। পাহাড়ের আবহাওয়া তো এমনই খামখেয়ালি, কখনো রোদ থাকবে, কখনো আবার বৃষ্টি। বৃষ্টিটা একটু কমেছে এখন। আর এইখানে হচ্ছে চন্দ্রশিলা, তুঙ্গনাথটা দেখা যাচ্ছে। এটা একটু জুম করার চেষ্টা করি আমি। এইদিকে এটা হচ্ছে রাবণশিলা, প্রথমটা যেটা, আর তারপরে এটা চন্দ্রশিলা। আর এই দিকটা হচ্ছে চোপতা। তো আমরা কালকে চোপতাটা টার্গেট করেছি যাব। আর মেঘ কিন্তু এখনও রয়েছে আকাশে, কিন্তু এইটুকু দেখেই আমাদের আপাতত আর কি মন ভরে গেছে। এখন বৃষ্টি নেই, তো সেটা একটা ব্যাপার, বৃষ্টি নেই। আর এখানে আমাদের অতিথিরা সবাই দাঁড়িয়ে আছেন, এখান থেকে ওরা দেখছেন আর কি, যতটা দেখা যায় ছবি টবি তুলছেন, কারণ বরফ পড়ে আছে, দেখতে বেশ ভাল লাগছে। যদিও ইচ্ছে তো আছে পিকটিকগুলো দেখার। আর এখানে প্রচুর সে ধাপ চাষ হয়েছে। বৃষ্টির জন্য আমরা উখিমঠটা স্কিপ করেছি, কারণ যে সময়টা উখিমঠে আমাদের গাড়ি এসেছিল সেই সময়টা তুমুল বৃষ্টি হচ্ছে সেখানে, এবং কোনো মতেই আর কি হেঁটে ওঠা যেত না। সেই জন্য আমরা চলে এসেছি সারি গ্রামে। এখানে আমরা লাঞ্চ করব। এখানে একটা এটা হোটেল, এখানে থাকাও যায় আর খাওয়া দাওয়া তো করা যায়, তো এখানে খাবো। এবার এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম, তো চারপাশটা বৃষ্টি হয়ে সবুজ হয়ে আছে, একদম পুরো গ্রিন। আর দূর থেকেই চন্দ্রশিলা আর রাবণশিলা এগুলো দেখা যাচ্ছে, দেখে বেশ ভালো লাগছে, মানে এক্সাইটেড লাগছে যে এরপরে আমরা ওখানে যাব। চন্দ্রশিলা আমাদের প্ল্যানে নেই, কিন্তু তুঙ্গনাথ অবধি তো যাওয়ার প্ল্যান আছে। তুঙ্গনাথ মন্দিরের রাস্তা ধরে যাব, পুরোটা না গেলেও, কারণ যেহেতু আমাদের মূলত পাখি দেখার ট্রিপ, সেই জন্য পাখি পেয়ে গেলেই আমরা সেখান থেকে হয়তো ব্যাক করব। আর তুঙ্গনাথজির দর্শন তো হলোই আজকে। এরপর দুজন লাজুক পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই চলুন। এই পাখি দুটোকে কিন্তু এমনিতে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, তবে এখানে এর ভালোই পপুলেশন রয়েছে। ডাক শুনে শুনে অত্যন্ত সতর্কতার সাথে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারলে তবেই এদের দেখা পাওয়া বা ছবি তোলা সম্ভব। আর সেই ভিডিও কিন্তু বেশ ঝোপঝাড়ের ভেতরেই। এই পাখিগুলো খুব একটা ওপেনে বেরোয় না। পরের গন্তব্য মুক্কু ফার্ম। এখানে আমরা পরপর বেশ কয়েকদিন এসেছিলাম। তুঙ্গনাথ বা চোপতায় বার্ডিং করে ফেরার পথে আমরা এখানে আসতাম। অস্ট্রেলিয়ান আর আমেরিকান ভেড়া, সব বিদেশি। যত সব সাহেব ভেড়া এখানে এসে বসে আছে। সাহেব ভেড়া, হ্যাঁ, চলে গেল। সাহেবরা ওই সব দেশিদের, নেটিভদের পছন্দ করছে না, চলে গেল। ওই দেখ, ভেড়াদের দোল না মনে হয় এটা। ভেড়ারা দোল খাবে। ভেড়াদের। মুক্কু মঠে যাবার পথেই পড়ে এই মুক্কু ফার্ম। এখানে রয়েছে প্রচুর ভেড়া এবং জায়গাটা অনেকটা প্রশস্ত, ছড়ানো ছেটানো। দূরে রয়েছে বেশ কিছু রডোডেনড্রন ফুলের গাছ, সেখানে ব্ল্যাকবার্ড পাখিরা আসছে।
কাটা ঝোপ দেখে দেখে, হ্যাঁ একদম সাবধানে। কাটা ঝোপ আর বিচুটি পাতার ঝোপ, এর মধ্যে বার্ডিং করা হচ্ছে ঘুরে ঘুরে। সবই নিচে নিচে, না নেই। উঠে পড়, কিন্তু এদিকে লেফটে রাইটে দেখে দেখে। পাখি দেখতে তো ভালো লাগেই, কিন্তু এই জায়গাগুলোতে ঘুরতেও আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে এত বড় বড় জঙ্গল, বড় বড় গাছ, বিশাল আর কি গুড়ি, গাছের চারপাশে আর কি মস, লাইকেন, অসাধারণ। ফেরার পথে রাস্তার পাশে এক জায়গায় চা খেতে দাঁড়ালাম। গ্রেট বারবেটের রডোডেনড্রন ফুল ছিঁড়ে খাবার দৃশ্যটা বেশ অন্যরকম। আসলে ফুলের ভেতরে যে মিষ্টি মধু থাকে সেটাও যেমন সুস্বাদু পাখিদের জন্য, তেমনি ফুলের পাপড়িটাও নিশ্চয়ই খেতে ভালো। চুপি চুপি জানাই, আমিও অনেক বছর আগে একবার সাততালে বার্ডিং করতে গিয়ে এই ফুল খেয়ে দেখেছিলাম। যে ফুল বা ফল পাখিরা খায় সেটা মানুষের জন্যেও এডিবল। আজকের বার্ডিং শেষ করে আমরা এরপর হোমস্টের দিকে ফিরছি। পথে রাস্তার পাশে বার্কিং ডিয়ারের দেখাও পেলাম। মোটামুটি বলা যায় উত্তরাখণ্ডের অফবিট ডেস্টিনেশন এই মক্কু মঠে ঘুরে পাখি দেখে আমাদের দারুণ লাগলো। আজকের পর্ব কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দাঁড়াও, ভুলে গেলাম আমরা। হ্যাঁ, আমাদের এই ঘোড়ার ছোট ছোট গল্পগুলি পড়ার জন্য আমাদের ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।